গাছের আমি তো আপনার কাজ বাড়ি বাড়ি নামাইছি এই ওটি বাদ দাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো একটু আগেই মানে বাগানে প্রচুর পরিমাণে ঝড় এলো, প্রচুর না মানে হালকা একটু ঝড় হয়েছে, পানি হয়নি। তো হালকা ঝড়ের ভিতরে আমরা এতগুলো আম পাই গেছি। এগুলা সব ভালো আম, হ্যাঁ সব ভালো আম। এগুলা বিক্রি করার জন্য আমি রেখে দিয়েছি আর কি। মানে আমরা এই যে ছেলেপেলে সব অনেকগুলো ছেলেপেলে আসছিলাম, তো সব মাঝখানে বসছিলাম, তো হঠাৎ করে ঝড় আইসে তো গোটা ক্যারেট আম হয়ে গেছে। আরও আম ছিল মানে ফাটা, তারপরে এলো এই যে এরকম ফাটা পাকা, আরও নষ্ট আম ছিল, বহুত আম ছিল এখানে, হ্যাঁ গোটাটা ভর্তি হয়েছিল। আর এই যে এগুলা সব হলো ফাটা, এগুলা সবগুলো আচারে যাবে। আর এগুলো যদি একটু ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আমরা এই টাকা দিয়ে কী করি, তো সব কিছু আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিউয়ার্স। আর এই যে সবাই আম নামাচ্ছে আর কি গাছ থেকে। তো মানে আম নামাচ্ছে বলতে গেলে এইসব সব গাছে একটাও কিন্তু আম নাই, হ্যাঁ মানে 2 দিন হলো, 2 দিনের ভিতরে আম নামাই সব লেগেছে। তো এই গাছে আম, এগুলো আমাদেরই গাছ, তো এই গাছের আম ধরেন যদি আমরা এখন নামাই, মানে যদি 2-1টা ফাঁকে টাকে থাকে, মানে ওরা দেখতে পায়নি এরকম আম, তো সেগুলো আম নামাইলে কোনো ক্ষতি নাই, মানে কোনো সমস্যা নাই। প্লাস বাগানওয়ালারও কেউ কিছু বলতে পারবে না। আবার বাগান তো আমাদেরই, কিন্তু যাদের কাছে এই বাগানটা মানে টেন্ডার দিয়েছিলাম, তো তারা কিছু বলতে পারবে না, কারণ আম নামানো হয়ে গেছে, গাছ পুরাই ফাঁকা। এখন এর ভিতর থেকে যদি আমরা খুঁজে দেখতে পাই, মানে ওরা ভুলবশত মিস করে ঠিক আছে এরকম আম যদি থাকে আমরা দেখতে পাই, যদি নামাই তাহলে কোনো সমস্যা নাই। তো এমনভাবে গোটা গাছ থেকে মানে গোটা বাগান থেকে আম নামানো হচ্ছে। অনেকজন কিন্তু আম থুই গেছে, বাগানে অনেক আম আছে, 1 ক্যারেট আম হয়ে যাবে। আবার বিষয় হলো এই যে এখান থেকেই ফজলি গাছ শুরু করে এতখানি গোটাটায় আমের মনে করো নামানো হয়ে গেছে, নামা নিতে পারবে। এখন আম যেগুলো দেখতে হবে, এই যে এখানে একটা হলো রানী আম আছে এই বরাবর, এই যে ভিউয়ার্স এই যে এই আমটা থুই গেছে মনে করেন, দেখতে পাইনি, এই আমটা নামায় নিয়ে যাবে। দেখে ওই আরেকটা আছে, আরেকটাও আছে, এই যে ভিউয়ার্স আরেকটা, হ্যাঁ সব আমার। হ্যাঁ এখানে 2টি আম দেখা গেছে কিন্তু অলরেডি। এগুলো হলো রানী আর গোপাল আম, সবচেয়ে টেস্টি আম। হ্যাঁ এই গাছ উঠলে পাবি না, এই গাছ উঠা লাগবে। সাগর এই গাছ উঠলে পাবি না, এই গাছ উঠা লাগবে। 4টি আছে, 4টা আম আছে এখানে বলে। মানে বিষয় হলো এই যে দেখতে পাচ্ছেন সাগর, হ্যাঁ সাগর আর এই যে আমি তো এই যে ভাই গরমের জ্বালাতে এরকমভাবে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি গামছা পরে। তো আমি আর সাগর মিলে যখন এই বাগানের আম ভাঙা হয়ে যায়, তখন আমি আর ছোট ছিলাম তখন। তো কই এই তো আমি এই তো চালের ফাঁক, এই যে একটা আম পড়েছে, ওই তো হলো, তুমি তো নামাইছো ওই ফজলি ডাকে, এই আরো 2টা পড়েছে। তো আমরা এই ছোটোবেলায় এই যে গাছে উঠে এইভাবে আম নামাতাম, হ্যাঁ তো যখন গাছে উঠে আম নামাতাম তখন ধরেন প্রায় 1 ব্যাগ মানে 200-300 টাকার আম পেয়ে যেতাম। এই কোন জায়গায় লিয়েছি শুকলি মাছানে লিজা পড়ে গেল, সব মাছান লিজা থুই দেয়। বিষয় হলো সময় বেশি নাই, লিজা থুই ইয়াতে বাজারে। যদি সময় মতো না লিয়ে যেতে পারি তাহলে আবার বিক্রি করতে পারবো না। আর এটার মধ্যে না আরো আগে লিয়ে হবে, কারণ আষাঢ়ের আম কিনছে কখনটা ঠিক নাই, কারণ আষাঢ়ের আম তো 2টি কালার অর্ডার দিব নাকি, 2টি কালার রান্না দেবো। হ্যাঁ এখানে আমটা ফুটি লাগতো, কয়েকটা আম যদি পাওয়া যায় তাহলে ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা আম খুঁজতে থাকি, হ্যাঁ তোমরা নামের থাকো, আমরা আম দেখতে থাকি আসে নাকি। ফজলি গাছের এগুলা হলো ফজলি আমের গাছ, দেখতে পাচ্ছিস? এই তো ফাঁকাতেই আম, এই যে ফাঁকাতে একটা আম, উপরে কোন জায়গা, হ্যাঁ কে নামাও তুমি, এখানে 2-3টি এখানে, হ্যাঁ তারপরে একটা, তারপর উপরে একটা, সব জায়গাতেই আম আছে তো। হ্যাঁ এই ডালটা ঝুঁকো দিতে হবে। তো ভিউয়ার্স আমরা এই সব গাছের আমগুলো নামাতে থাকি, দেখি কতগুলো আম পাওয়া যায়। ভিউয়ার্স এই যে গাছ থেকে নামানো, মানে গাছ বেরিয়ে আর কি, গাছ বেরি বলে মনে হয় না, তাই না? গাছ বেরিয়ে আম নামানো হলো এগুলা। আর আমি এই যে একটা পাকা আম খাচ্ছি। গাছের আমি তো আপনার কাজ বেরি নামাইছি এই ওটি বাদ দাও ওটি হলো ফাটার মধ্যে দিতে হবে। দোষ 1 ক্যারেট হাজার কথা, আর একটা নামালে পুরোপুরি 1 ক্যারেট হয়ে যাবে, বুঝলেন? আর একটা নামাইতে হবে।
আর গাছে পাওয়া যাবে কিনা তার সন্দেহ। দেখতে হবে এটা জাফর। আর এগুলা ভিউয়ার্স রানী আম, মানে এই আমগুলো অনেক মিষ্টি হয়। তো এগুলো এখন ক্যারেট করা হচ্ছে সব, মানে আমাদের এখানে ক্যারেট করে বিক্রি করা হয়। তো ক্যারেট যদি লোড করে দিতে পারে, এই 2টা ক্যারেটের আম প্রায় 300-600 টাকা বিক্রি করা যাবে আরামে।